কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্যই রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশে বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে? বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিলেই তো পারতে। মাছ ফেরত দিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানে কোনো হানি হবে না, জেলে মাছ দিয়ে টাকাও ফেরত দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছটি পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত দিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপানা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের প্রধান দরজার সামনে যেতেই পোটলা থেকে 500 টাকা মাটিতে পড়ে গেল। জেলে তো তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তো দেখে রাগে ফোঁস করছে। রানী বললেন, জাহাপানা, এই জেলের এত লোভ কেন? 1000 টাকা থেকে মাত্র 5 টাকা পড়ে গেছে, আর জেলের তাও সহ্য হচ্ছে না। জাহাপানা, আপনি তাকে শাস্তি দেন। রাজা ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপানা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে, সেটা তো আমি চাই না। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বইয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকার লোকসান হয়। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না। যদি তার সময় দেওয়ার জন্য ইচ্ছা থাকে, সে এমনিতেই দিবে। সুখের পেছনে ছুটতে নেই। সুখ প্রজাপতির মতো, ধরতে গেলে ধরা দেয় না, কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। মেয়েরা প্রেমে পড়ার ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেয় জানেন? এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। সব মেয়েদের পছন্দ কিন্তু এক নয়। প্রেম তো মেয়েরা একটাই করে, তবে সাধারণ কিছু বিষয় দেখে মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে। সেগুলো হলো: 1. পুরুষের উচ্চতা, 2. চোখ ও তার চাহনির ভঙ্গি, 3. মিশুক প্রকৃতির, 4. রুচিসম্মত জুতা পরিধান, 5. পরিষ্কার পরিচ্ছন্নতা, 6. মার্জিত পোশাক পরিধান, 7. কথা বলার ধরন, 8. যত্নশীল মনোভাব, 9. অর্থ যার বেশি, 10. সাহসী কিনা, সেই সাথে সুন্দর ফেস থাকাটা প্লাস পয়েন্ট। পুরুষ ভালো তো জগৎ সুন্দর। ঘর ভালো হয় নারীতে। সোনার সংসার গড়বে তাদের সমস্যাগুলো যদি সমঝোতায় মিটে। যে যেতে চায় তাকে যেতে দিন, আটকে রাখার চেষ্টা করবেন না। আটকালেই সে ভাববে যে তাকে ছাড়া আপনার আর কোনো গতি নেই, আপনি অচল, আর সেই জন্যই সে আপনার মূল্য বোঝে না। তাকে আটকে রাখার কোনো দরকার নেই, এড়িয়ে চলুন, খুশি থাকুন। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনই তা করতে পারবেন না। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকারও করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না।
কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। আর এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন। এক, তার রাগের সময় চুপ থাকুন। দুই, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও থাকে না। প্রতি বেলায় ফিরিয়ে দিয়েছ, এই বেলায় আর তোমাকে চাইতে যাব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় তুমি খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো। সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকে উপলব্ধিটাই বাকি। এটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে। এক, সেটি অর্জন করার পূর্বে। দুই, হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। অনেক জিনিস অন্যদের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না, তাই নিয়ে দুঃখ করে লাভ নেই। কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দিয়ে দিবে। মেয়েরা প্রেমে পড়ার ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেয় জানেন? এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। সব মেয়েদের পছন্দ এক নয়। প্রেম তো মেয়েরা একটাই করে। এক গ্রামের ছোট একটি স্কুলে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অদ্ভুত বন্ধুত্ব ছিল। একদিন শিক্ষক সবার জন্য একটি বিশেষ দিন আয়োজনের সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আজ আমরা সবজি বাজারে যাব এবং আমাদের নিজেদের মুষ্টিযুদ্ধে অংশ নেব। ছাত্ররা খুব খুশি হলো, তার স্কুলের মাঠে একত্রিত হলো হাসি ঠাট্টায়। শিক্ষক তাদের জানালেন, বাজারে গিয়ে তারা যেসব সবজি কিনবে সেগুলো তারা নিজেরাই রান্না করবে। প্রত্যেকে মিলে হাঁটার সময় তারা চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শুরু করল। বাজারে পৌঁছে তারা বিভিন্ন রঙের সবজি কিনল, গাজর, টমেটো, শাক এবং পেঁয়াজ। বাড়ি ফিরে এসে তারা সবাই মিলে রান্না শুরু করল। হঠাৎ একজন ছাত্র বলল, আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কি হবে? শিক্ষক হেসে বললেন, তাহলে খাবারটা হবে আরও সুস্বাদু। রান্না শেষে তারা একসাথে বসে খাবার সময় নিজেদের হাসির গল্প ভাগাভাগি করল। সেই দিনটা তাদের জন্য একসাথে কাজ করার এবং বন্ধুত্বের বিশেষ স্মৃতি হয়ে রইল। গল্পের শেষে শিক্ষক বললেন, সুখ শুধু বড় ঘটনার মধ্যে নেই, ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট আনন্দগুলোই আমাদের সত্যিকারের সুখ এনে দেয়। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। একটা মেয়ের নাম অনু। সে দেখতে খুব সুন্দর, তার হাসিটাও অনেক সুন্দর, তার মনটাও অনেক সুন্দর। আমি তাকে খুব ভালোবাসি। সে হিন্দু ধর্মের মেয়ে। দুর্গাপূজা চলছে।
কিন্তু তার কিছু বন্ধুর কারণে তার মন খুবই খারাপ। তাই মানুষের জীবন থেকে নেওয়া এমন একটা বড় গল্প দিন, যেটা পড়ার পরে জীবনের অনেক বাস্তবতা সম্পর্কে জানা যায় এবং শিক্ষা নেওয়া যায়, এবং তার মন ভালো হয়ে মুখে হাসি ফুটে আসে।